ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেল। দেখো আজকে ভয়েস চেঞ্জের দ্বিতীয় ক্লাসে এসেছি, রুল 3 তে চলে এসেছি। আজকে আলোচনা কি আছে দেখো, ডবল অ্যাভয়েড ডবল প্যাসিভ। কোন কোন বাক্যে দেখতে পাওয়া যায় যে বাক্যটাতে দুবার প্যাসিভ করা হয়েছে, অর্থাৎ এটার মানে কি বাক্যটাতে যে ভার্ব দুটো আছে যে দুটোরই কিন্তু ফার্স্ট পার্টিসিপল করে দিয়েছে। এরকম বাক্যগুলো কিন্তু ভুল হবে, দুবার পার্টিসিপল করা বা ডবল প্যাসিভ করা একটু অ্যাভয়েড করা ভালো। দেখো এক্সাম্পলটা কি আছে, এ মিটিং ওয়াজ প্রপোজ টু বি হেল্ড। এখানে আবার ভিতরি আছে, আবার এখানে ভিতরি আছে, এমন বাক্য কিন্তু ভুল হয়ে যাবে। সেই ক্ষেত্রে যদি আমরা বাক্যটাকে এমন করে সাজাই, কি ছিল, এ মিটিং ওয়াজ প্রপোজ টু বি হেল্ড, কথা ছিল মিটিংটি অনুষ্ঠিত হবে। তো এই বাক্যটাকে যদি এমন করি যে দে প্রপোজড এ মিটিং ওয়াজ প্রপোজড, মানে কি একটা মিটিংকে প্রস্তাব দিয়েছিল, মানে কয়েকজন মানুষ প্রস্তাব রেখেছিল। তাহলে দে নিলাম, দে প্রপোজড টু হোল্ড এ মিটিং। দেখো দে প্রপোজড টু হোল্ড এ মিটিং, অ্যাক্টিভ ভয়েসের ফর্মে করলাম, কিন্তু এটা দুবার প্যাসিভ নয়, এটা অ্যাক্টিভে নিয়ে গেলাম। দে প্রপোজ টু হোল্ড এ মিটিং। এই বাক্যটার যদি প্যাসিভে নিয়ে যাই তাহলে কি করব, একটাকে ভিতরি করছি, ইট ওয়াজ প্রপোজড, এইটুকু দে প্রপোজ মানে ইট ওয়াজ প্রপোজড করে দিলাম, প্যাসিভে করে দিলাম, তারপরে যা আছে তাই, ইট ওয়াজ প্রপোজ টু হোল্ড এ মিটিং। তাহলে খেয়াল রাখতে হবে দুটো প্যাসিভ করলে হবে না, এই যদি এটা অ্যাক্টিভ ভয়েসে থাকে, তাহলে আমরা কি করছিলাম, অ্যাক্টিভ ভয়েসে আছে মানে এটাকে আমরা ভিতরি করে দিলাম, আর একটা ভার্ব যেরকম ইনফিনিটিভ ছিল V1 এ ছিল সেরকমই রাখলাম। বা এই বাক্যটাকে আবার অন্যভাবে করা যায়, ইট ওয়াজ প্রপোজড দ্যাট এ মিটিং শুড বি হেল্ড। হ্যাঁ, এইরকম ভাবেও কিন্তু করা যেতে পারে। এই যে সেক্ষেত্রে কি করলাম, একটা আলাদা ক্লজ দিয়ে একটা বাক্যটা লিখলাম। এমনই বাক্য, দ্য ইভিল ওয়াজ সট টু বি কারেক্টেড, যে মানুষের যে ইনটিউশন খারাপ ব্যাপার সেটাকে কারেক্ট করা দরকার। এই বাক্যটাকে এমন না লিখে যদি এরকম লিখি, দে শট টু কারেক্ট দ্য ইভিল, তাহলে আজকের টপিকটার মেন বিষয় হচ্ছে অ্যাভয়েড ডবল প্যাসিভ। ডবল প্যাসিভটাকে একটু অ্যাভয়েড করতে হবে, আর যদি অ্যাভয়েড নাও করা হয় তাহলে এই যে ক্লজের মতন করে কিন্তু বলা যেতে পারে। যেমন দে প্রপোজ টু হোল্ড এ মিটিং, এটাকে কি করব, ইট ওয়াজ প্রপোজড টু হোল্ড এ মিটিং, অথবা ইট ওয়াজ প্রপোজড দ্যাট এ মিটিং শুড বি হেল্ড। বাক্যটাও তাই, দ্য ইভিল ওয়াজ শট টু বি কারেক্টেড না বলে কি করব, দে শট টু কারেক্ট দ্য ইভিল। তাহলে আশা করি টপিকটা বোঝা গিয়েছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।